তার ছেলে গুলিবিদ্ধ। রাজধানীর বনানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদদের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা বলেন, গণ অভ্যুত্থানে শহীদদের বিচারে আগ্রহ দেখতে পাচ্ছেন না তারা। বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন অভিভাবকরা। সবচেয়ে কষ্টের বিষয় হয়েছে আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আগস্টের 19 তারিখ আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। আমার দুইটা ছেলে, তাও সেটা 3rd স্টেজে। অপরাধীকে বাংলাদেশের প্রতিটি কানাই কানাই যেন খুঁজে বের করে তাদেরকে শাস্তির মুখে যেন আনা হয়। বিএনপি নির্বাচনে জয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব হত্যা গুমের বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শহীদ পরিবার এবং গুম খুন নির্যাতনের বিচারের সব রাজনৈতিক দলের ঐক্যমত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দিতে হবে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। কারণ যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালাতে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। এদিকে রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য বলেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে সংস্কার কার্যক্রম চলছে। যত দ্রুত নির্বাচিত সরকার আসবে তত দ্রুতই সংকট কেটে যাবে। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করেন শুধু নির্বাচনের জন্য। নির্বাচনের পরে দেশে নতুন সংসদ আসবে, ও যেই আসুক তারা যেটা করবে সেটাই মেনে নেব, কিন্তু কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে। অসহিষ্ণু না হয়ে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলকে ক্ষমতায় আনার জন্য আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।